তালের সিজন প্রায় শেষের দিকে। যাদের তালের নানা রকম জিনিস খাওয়া হয়নি অথচ তাল খেতে ভালোবাসেন, তারা একবার এই তালের পিঠেটা বানিয়ে দেখুন, মুখে লেগে থাকবে এই স্বাদ, কথা দিলাম। দেখা যাক তবে রেসিপিটা। দূরে গাড়ি হেসেল। সরাসরি চলে এলাম দুর্গার হেসেলে। আমি এখানে নিচ্ছি চালের গুঁড়ি, তার মধ্যে অল্প একটু নুন দেব আর তালের পাল্প দিয়ে এই গুঁড়িটাকে পুরোপুরি মেখে নেব। তো আমি এখানে কোনো মাপের কথা বলছি না, কারণ চাল গুঁড়ি যে মাপে আপনি নেবেন তালের কাইটা আপনার সে মাপে লাগবে। এবার হ্যাঁ, অনেক সময় হতেই পারে যে তালের পাল্প কম আছে, তখন হালকা একটু জল ছড়া দেবেন। আর আমি এখানে তালের পাল্পটা অনেকটাই দিয়েছিলাম, সেই কারণে আমার এখানে জল ছড়া দিতে লাগেনি। তবে হ্যাঁ, এই তালের পাল্পটা কিন্তু একদম ফ্রেশ। মানে আমি এর আগে যেরকম তালের পাল্প সংরক্ষণ করার জন্য একটা ফুটিয়ে রাখার পদ্ধতি দেখিয়েছিলাম না, এটা কিন্তু সেই তালের পাল্প নয়, এটা একদম ফ্রেশ তালের পাল্প দিয়ে আমার করা। তাই এর মধ্যে একটা জলের ভাব তো থাকেই, সেই কারণে আমাকে আর একটুও জল দিতে হয়নি। একদম পারফেক্টলিভাবে মেখে নিয়েছি, যেভাবে ঠিক পিঠে মাখতে হয়। আর তারপর সেরকম কিছুই নয়, যেভাবে পিঠের খোলটা করতে হয় সেভাবে করব। আর ভেতরে দিতে হবে নাড়ুর পুর। তো নাড়ু কিভাবে বানাবেন, মানে পারফেক্ট নাড়ু, সেটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই শেয়ার করা আছে, চাইলে একবার দেখে নিতে পারেন। অনেক সময়তেই অনেকের নাড়ু পাক হবার পর বেশি শক্ত হয়ে যায়, অনেকের আবার বেশি নরম হয়ে যায়। তো পারফেক্ট নাড়ুর যে রেশিওটা, সেটা আমার রেসিপিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর তারপর পিঠেগুলো করা হয়ে যাবার পর একবার ভাপিয়ে নিন। ওই আধ ঘন্টা মতো লেগেছিল পিঠেগুলো ভাপাতে। ব্যাস রেডি হয়ে গেল তালের পিঠে। তাহলে রেসিপিটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ তবে আসি।